আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, অনেক বড় একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি কিন্তু অল্পতে বেঁচে গেছি। চলে আসলাম লেবুখালী ফেরিঘাট, একটা চট্টনা দিই, আমাদের লস এটা আমরা বুঝতে পারতেছি। ভাই ক্লান্ত হয়ে গেছে, আর করার লাগবে না, ভিডিও খেলা বন্ধ করে দেন। চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত, না হলে এখানে এখন আমাদের ঢোকার রুলস নাই, তারপর আমরা একটু টপকানোর চেষ্টা করতেছি। দর্শক আপনাদের লিগে এটা 20 টাকা আসছে দর্শক। আল্লাহ হাফেজ, এখন নাহলে ক্যামেরায় বিচার দেবো বন্ধ। লিংকং এলো, লিংকং এলো। আসসালামু আলাইকুম দর্শক, সম্পূর্ণ কুয়াকাটাটা আমরা ঘুরেছি। আপনারা ঘরে বসে সম্পূর্ণ কুয়াকাটাটা কতটা সুন্দর তা দেখতে পারবেন। আমরা যতগুলো জায়গা ঘুরেছি পর্যন্ত সবগুলো জায়গায় আমরা ক্যামেরা বন্দি করেছি এবং এই ভিডিও করতে এসে আমরা অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট। তারপরও আমরা থামি নাই, আমরা কিন্তু ভিডিও অনবরত করে চলেছি, ব্লগটা সম্পূর্ণ শেষ করেছি। আজকে আমরা ঢাকায় চলে যাব। প্রত্যাশা করছি আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কোথায় কোথায় গিয়েছি। তো আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে ঘরে বসে সম্পূর্ণ কুয়াকাটাটা উপভোগ আপনারা করতে পারবেন। পুরো ব্লগটাই অনেকটা কষ্ট করে আমরা অনেক মজা করেছি, তবে এই ব্লগটার ভিতরে হাসি, কান্না, দুঃখ, কষ্ট সবই আপনারা দেখতে পাবেন। আমরা মেডিকেলে যে ছিলাম, আমাদের যে হাতে যে সমস্যা, এই ভিডিওটাও আমরা তখন করেছি, আপনারা এটাও দেখতে পারবেন আমাদের অ্যাক্সিডেন্টের ভিডিওটা। I've been looking for you this whole life long. Every other lover had done me wrong. দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম লেবুখালী ফেরিঘাট। ফেরিটা অনেক ছোট, আমাদের বাস অনেক পিছনে, মনে হয় না এই বাসে এই ফেরিতে আমরা চান্স পাবো। আরেকটা ফেরি আসবে, ওই ফেরিতে আমাদেরকে মনে হয় যাইতে হবে, পিছনে অনেক জ্যাম। তো এখন এখানে শশার দোকান দেখতেছেন, এই দোকানে এখন আমরা একটা শশা খাবো। ভাই শশা কত করে? 10 টাকা পিস শশা। ভাই শশা খাইবেন? ভাই খাওয়া যায়, তাহলে আম করে 3 পিস শশা দাও, যেহেতু অনেক শশা খাই। দর্শক আমরা একটু শশা খাই, আপনারা বসে বসে অপেক্ষা করেন। خلوني نعيش حياتي. ভিউয়ার্স, অবশেষে আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে। আমরা 3 নম্বর ফেরিতে আছি। ফেরিটা পার হয়ে গেলে আমাদের কুয়াকাটা যেতে বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা চলে যেতে পারবো। দর্শক দেখতে পাচ্ছেন অনেক জ্যাম। আমরা 3 নম্বর সিরিয়ালে পৌঁছলাম, 3 নম্বর ফেরি পাইছি। দর্শক আমাদের ঘাট এসে পড়ছে, এখন আমরা নেমে যাব। ধন্যবাদ সবাইকে। عيش حياتي ناخد انا راحتي لي فات مات ولو من ذكريات. দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাইরাল বাবা চিকেন ফ্রাই, ও বাসে গান শুনতেছে আর ঘুমাইতেছে। আর একটা চট্টনা দিই, ঘুমাস কি লিগা। এখন আমরা কুয়াকাটা এসে পৌঁছাইনি, আমাদের প্রায় আরো ঘন্টাখানেক সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে কুয়াকাটা পৌঁছাইতে। তবে দর্শক আসার চাইতে না আসাই মনে ভালো ছিল, কারণ যে কোনো জায়গায় যাইতে 100 টাকা ভাড়া 200 টাকা দিতে হইতেছে। ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে কুয়াকাটা এই পর্যন্ত আমরা আসলাম, আমাদের বাজেট যা ছিল সব ভাড়ার উপরে চলে গেছে। এখন বাকি দিনগুলো যে হোটেলে কাটাবো, তার জন্য বাসা থেকে আবার বিকাশে টাকা আনাইতে হবে, তারপর থাকতে হবে। আর আপনারা যদি এখন কোথাও ঘুরতে যেতে চান, অবশ্যই বাজেটটা বেশি নেবেন, কারণ সবার ভাড়াই এখন ডাবল নিতেছে। আর এতে কার কি লাভ হচ্ছে বুঝতে পারতেছি না, আমাদের লস এটা আমরা বুঝতে পারতেছি। আমরা কুয়াকাটা এসে পড়েছি। এই যে ভাইরাল বাবা এখন বাস থেকে নামবে, আমিও নামতেছি। আর আরিফ ভাই তো সবার আগেই চলে গেছে বাস থেকে নেমে, ওনার বলে ওনার অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহ, এই যে আমাদের বাস দেখতে পারতেছেন। ভাই ক্লান্ত হয়ে গেছে, আর করা লাগবে না, ভিডিও খেলা বন্ধ করে দেন। আমাদের আরিফ ভাই বলে ক্লান্ত হয়ে গেছে, আর করা লাগবে না ভিডিও। চলেন হোটেলে যাই। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে
আজান দিতেছে তো, তাহলে একটু পরে ভিডিও করি। হোটেল তাজ। তো চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই, রিসেপশনে কথা বলি কত টাকা ভাড়া কি আসা বিষয়। লেটস গো। আমরা হোটেল তাজে এসেছি, দেখতে পারতেছেন আমাদের হোটেলটা মোটামুটি বড়ও না ছোটও না চলে। এখন আমরা রুম দেখতে যাব। এই যে আমাদের আরিফ ভাই হোটেলে ঢুকে ফেলছি। তো আমরা এখন উপরে উঠতেছি, দেখতেই পারতেছেন। আমরা এখন একটা রুম দেখতে যাব, হোটেল তাজ। এখন আমরা রুম দেখবো। দেখেন এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আপনারা চাইলে হোটেল তাজে আসতে পারেন। আপনি হোটেল তাজে একবারে সমুদ্র সৈকতের সাথেই। এই তো হোটেল তাজের রুম, দেখতেই পারতেছেন। রুম দেখতে পাচ্ছেন দর্শক, এখনো কিন্তু আমরা রুমগুলো ভাড়া নেই ওর সাথে কথা হবে, তারপরে আমরা ভাড়া নেব। উনি আসলে কিভাবে কি দিচ্ছেন আর আপনারা কিভাবে আসলে কত টাকার ভিতরে আপনারা এই রুমগুলো নিতে পারবেন। রুমটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন টিভি লাগানো আছে, এখানে দুটো বেড আছে, এখানে ড্রেসিং টেবিল আছে। হ্যাঁ, রুম থেকে শুয়ে শুয়ে আপনি বিচ দেখতে পারবেন। রুম থেকে শুয়ে শুয়ে আপনি বিচটা দেখতে পারবেন। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ। বাস স্ট্যান্ড থেকে নেমে একটু সামনে হেঁটে এসে হাতের বামে। হ্যালো দর্শক, Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. আমরা একটা সুন্দর একটা ভালো একটা হোটেলে উঠেছি, হোটেল তাজ। এবং আমাদের পিছনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। আমরা হোটেল তাজের ছাদের উপর দাঁড়িয়ে আছি। এখন আমরা চলে যাব সমুদ্র সৈকতে এবং আপনাদেরকে সমুদ্র সৈকতটা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পুরো কুয়াকাটাটা ঘুরে দেখাবো। কুয়াকাটায় যতগুলো স্পট আছে সুন্দর সুন্দর ঘোরার মতো, সবগুলো আপনাদেরকে দেখাবো। শুধু আপনারা আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন যাচ্ছি বিচে। চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বিশাল ঢেউ। এটা আমাদের দ্বিতীয় ব্লগ। তো এখন আমরা সমুদ্র সৈকতে গোসল করব। গোসল শেষ করে তারপর আমরা পুরো সমুদ্র সৈকতের আশেপাশে ঘুরে বেড়াবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। পুরো এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কত সুন্দর একটা এলাকা। এবং আমরা অনেক হ্যাপি। শফিক ভাই, আপনি বলেন। ভাই আমি আর কিছু বলার নাই, আপনাদের সাথে আসছি। বাসায় এলাকায় থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছিলাম, অনেক বোরিং হয়ে যেতে গেছি। এখন চাইছিলাম যে একটু ঘুরে আসি, মনটাও শান্তি। আবার এসে পড়লাম ক্যামেরার সামনে। সমুদ্রে গোসল করলাম, গোসল শেষ। এখন হোটেলে আসলাম, হোটেলে এসে গোসল শেষ করে ফ্রেশ হলাম আমরা তিনজন। এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বিচে। বিচে যে বিকেলের দৃশ্যটা আপনাদের দেখাবো। তারপর সূর্য অস্ত যাবে, সূর্য অস্তটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখবেন। এবং আমরা তারপর স্ট্রিট ফুড খাবো, মাছ ভাজা, সমুদ্রের মাছ কিভাবে ভাজে এগুলো আপনাদের দেখাবো। এবং খেতে কত সুস্বাদু এটাও আপনারা দেখবেন। এগুলো মিস করবেন না, আমাদের সাথে থাকবেন। যদি সাথে না থাকেন তাহলে এগুলো দেখতে পারবেন না। এই যে এখন নিয়ে আসছে আমাদের বেগুন ভাজা, আনতে দিছি ইলিশ মাছ, আমরা তিনজন খাচ্ছি। আরিফ ভাই পানি ঢালতেছেন? আচ্ছা, দীপু লেবু চিপড়াচ্ছে। অবশ্যই আমরা খাবো এখন। আপনারা আমাদের পাশেই থাকুন। আমাদের আরিফ ভাই ইলিশ মাছ ছাড়াই ওই যে বেগুন দিয়ে শুধু খেয়ে ফেলছে। খেয়ে ফেলছে, আর আমি তো এখনো হাতি দিতে পারলাম না ভাই, ক্যামেরার পিছনে থাকি তো। আমার ইলিশ মাছটা নিয়ে আসো। আস্তে ধীরে খান ভাই, আমরা আস্তে ধীরে যাই, তারা হুড়া নাই। বেগুনটাও নিয়ে নেন। ইলিশ মাছ কিনতে এসে পড়েছে। পরন্ত বিকেলে চলে আসলাম কুয়াকাটা বিচের কাঠের ব্রেঞ্চে। এখানে এসে একটু বসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, পেট পুরা ফুল।
এখন এসে এখানে একটু শুইলাম। অবশ্য আজকে আমরা খাওয়া দাওয়াটা একটু লেট করে ফেলছি, আজকে আসছি তো গোসল করছি, আনন্দের উৎসাহের কারণে অনেকক্ষণ গোসল করছি। তো হোটেল যা চেঞ্জ করে খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সূর্যোদয়টা হয়তো আজকে মিস করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আগামীকাল সূর্যোদয়।
মিষ্টি পানির কুয়া, পানির অপর নাম জীবন। এখানে লেখা আছে মিষ্টি পানির কুয়া, পানির অপর নাম জীবন। দর্শক, চলে আসলাম মিষ্টি পানির কূপের সামনে। এটা বৌদ্ধ মন্দিরের ভিতরে, আমরা বলেছিলাম আপনাদেরকে। আর এই কূপের একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো, এই অত্র এলাকায় যখন কোনো পানি ছিল না, মানুষ কোনো জায়গায় কোনো পানি পাইতো না, কোনো কল অথবা কোনো এরকম নদী ছিল না যে পানি পান করা যায়, লবণাক্ত ছিল সব, তখন এই মিষ্টি পানির কূপে পানি মানুষ খেয়ে জীবনযাপন, মানে জীবন বাঁচাতো আর কি। এই একটা কূপ ছাড়া অত্র এরিয়ায় কোনো পানি ছিল না। এটাই একমাত্র মিষ্টি পানি, মানে খাবার পানি, আমরা যেটাকে বলি খাবার পানি। এই খাবার পানিটাই এখানে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন গেটটা তালা মারা। আমরা এখন এখান থেকে টপকে আপনাদেরকে শুধু কূপটা দেখাবো, শুধু আপনাদের জন্য। না হলে এখানে এখন আমাদের ঢোকার রুলস নাই। তারপর আমরা একটু টপকানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ, সাথে থাকুন। দর্শক, আমাদের গেট টপকানো শেষ। এখন আপনাদের শুধু কূপটা দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো তাই শর্টকাটে দেখাই দিচ্ছি কূপটা। এই যে দেখুন কূপটা, এখানে পানি অবশ্য এখন নোংরা হয়ে গেছে, কিন্তু আগে এই পানিটাই ছিল মিষ্টি পানির কূপ, আর এই পানিটাই সবাই খাইতো। তো এখানে দেখেন সুন্দর করে। দর্শক, অনেক বৃষ্টি হচ্ছে। বৌদ্ধ মন্দির থেকে বের হওয়ার পর এই বৃষ্টি শুরু হয়েছে। এই কারণে আমরা অন্য কোথাও যাইতে পারতেছি না। একটু এখানে বসে চা খাইতেছি আমরা ফ্রেন্ডরা মিলে। তারপর বৃষ্টিটা যদি কমে, এটা দেখেন চায়ের কালার, বৃষ্টিটা যদি কমে তাহলে আমরা নেক্সট কাকড়া বিল যাব। আর যদি না কমে তাহলে আজকে আর কিছু করার নেই, আবার আগামীকালকে যেতে হবে হয়তোবা। তবে এখন আমরা আশা করতেছি আপনারা দোয়া করেন যদি বৃষ্টিটা কমে যায়। তো ধন্যবাদ, একটু বৃষ্টির মজা নেন। দর্শক, চলে আসলাম রায়খান মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়খানদের মার্কেট। এখানে আসলে আপনারা সকল প্রকার জিনিস পাবেন, চাদর, শাল, তারপর 3 পিস, আপনার আচার, আরও অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র, যেমন মানে শৌখিন জিনিসগুলো আপনারা কিনতে পাবেন, গিফট সামগ্রী। হ্যাঁ, এখানে লেডিস কিছু জিনিস আছে, এগুলো আমি অবশ্য নাম বলতে পারবো না, চুড়িটার নাম ছাড়া আর ব্যাগটার নাম ছাড়া বাকিগুলা কি। আর এখানে চাদর আছে। এখানে মার্কেটটা আপু, এটা প্রাইস কত করে? 350? মানে 350 টাকা দামাদামি কি নাই নাকি একদম? এর কমে দিবেন না? হোয়াইট মানে এটা 250 টাকা, আর এটা হচ্ছে 350 টাকা। আচ্ছা, কিছু কম দেই, এটা 250 দিই। এটা আমি নাকি 250 টাকায় দিবে না? আচ্ছা, চাদর এটা ডাবল, মানে এটা ডাবল বলতে দীপু তুমি একটু গায়ে দাও, একটু মেয়েদের স্টাইলে, একটু মেয়েদের স্টাইলে গায়ে দাও। মায়ের এমনি গায়ে দেয় ভালো মাছ। শীতের দিনে ভালো মাছ। আচ্ছা ঠিক আছে, গরম লাগতেছে অনেক অনেক। এই কালারটা দেখি, এই কালারটা দেখি। এবার সুন্দর করে ভিডিও করেন, সমস্যা করেন। ভাইরাস করোনা ঢাকায় নাই। এখন দুইটা কত টাকা দিব? ওইটাই ফিক্সড 350। একটু কম রাখবেন না? 10 টাকা কনসিডার করলাম। 10 টাকা? না না, 10 টাকা কনসিডার। দুইটা 600 টাকা দিই। না, 10 টাকা কনসিডার করলাম। 10 টাকা? হ্যাঁ, দুইটা থেকে 20 টাকা কনসিডার করলাম। দুইটা থেকে 20 টাকা আমাদের কনসিডার করবে আর কি, ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আপনারা আসলে মনে হয় 10 টাকা করে পাইতে পারেন ডিসকাউন্ট। আচ্ছা, আমাদের এই দুইটা প্যাকেট করে দেন, আর আমরা এই দুইটা নিলাম। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এসে নিয়ে যান। ধন্যবাদ। আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। অনেক বড় একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু অল্পতে বাইচে গেছি। দেখেন আমাকে অবস্থা, ঘুরতে এসে আমাদের অবস্থাটা কি হয়েছে। এই যে আমাদের ড্রাইভার ভাই, যে দেখেন এর অবস্থা কি। আমরা এখন মেডিকেলে আছি। এই যে এখানে সিলা কেটে গেছে। আমাকে শফিক ভাই অবস্থা আরও একটু বেশি খারাপ। কারণ শফিক ভাই দেখেন, এই যে দেখেন আমাকে শফিক ভাই ল্যাঙ্গাইতেছে, যে দেখেন হাত পাত সিলা গেছে। দেখেন এই যে পায়ে ব্যথা পাইছে অনেক। এখন কথা বলতে পারতেছি না, পরে বলবো। শফিক ভাই দেখেন আমাকে অবস্থা একজনের, এই যে হাত টাট কেটে গেছে, অবস্থা খারাপ। আমাদের ডাক্তার সাহেব একটু দেখাই যে উনি অনেক ধন্যবাদ যে ওনারা যে আমাদের সাথে সাথে ট্রিটমেন্ট করছে।
রাস্তা দিয়ে বৃষ্টির ভিতরে অনেক জোরে জোরে টানতেছিল, স্লিপ কেটে পড়ে গেছি রাস্তার মাঝখানে। আমার হাতে দিক দিয়ে গোস উঠে গেছে, শফিক ভাইয়ের হাতে আঙ্গুল ফেটে গেছে, পায়ে ব্যথা পাইছে, আমাদের ড্রাইভার সাহেবেরও অনেক অবস্থা খারাপ। আমরা যদি কুয়াকাটা থাকি, দেখি শরীর অবস্থা কেমন, হোটেলে যাই এখন তেমন একটা বুঝতে পারতেছি না। যদি ভালো মনে করি তাহলে আর 2-1 দিন থাকবো, আপনাদের কাঁকড়া বীজ দেখাবো। আর যদি না থাকি তাহলে দর্শক এইবারের মতন আর আমাদের দেখানো হবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো যখনই ভ্রমণে আসবেন, যে কোনো রাস্তায় যাবেন, বাইকে যান, যেভাবে যান, অন্তত সাবধানতা অবলম্বন করে চলবেন, নাহলে আমাদের মতো অবস্থা হবে। আল্লাহ বাঁচাইছে, অল্পতে গেছে, নাহলে আরও বেশিতে যাইতে পারতো। আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া, ধন্যবাদ। হ্যালো দর্শক, আপনাদের টানে, ভালোবাসার টানে এই যে দেখেন, মানে কি বলবো, আহত অবস্থায় আবার চলে আসলাম ব্লগ করার জন্য। তো আমরা এখন এসেছি 3 নদী মোহনায়। এই যে দেখতে পাচ্ছেন 3 নদী মোহনাটা, সুন্দর একটা জায়গা, পুরো পরিবেশটা অনেক সুন্দর। এবং কিছুক্ষণের ভিতরেই সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত আপনারা দেখতে পারবেন। এবং পাশে দেখছেন এই যে অনেক ঝিনুক, মানে কি বলবো, প্রচুর পরিমাণে ঝিনুক। এই যে দেখেন আমি কিছু ঝিনুক কুড়াই, ভাই কিছু ঝিনুক উঠান। ভাই ঝিনুক উঠাইতে গেলে তো আমার হাতের থেকে কাঁকড়াটা ছুটে যাবে। ও আপনার তো কাঁকড়া আছে না, দেখাইতেছে। এই যে দেখেন দর্শক, এখানে যারা ঝিনুক ভালোবাসে তারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঝিনুকগুলো, একটু ধুয়ে নিতে হবে অবশ্য। এই যে ঝিনুকগুলো অনেক সুন্দর ঝিনুক। এবং একটা মজার কথা বলবো, এখানে অনেক পরিমাণে ঝিনুক আছে। আমরা কাঁকড়া বিলে গেছিলাম, মানে কাঁকড়ার যে এখানটা কাঁকড়া চর, ওইখানে আমরা গেছিলাম। তো আমরা তো যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছি, তো ওইখানে আমাদের যাওয়াটা হয় নাই। এখন এই পাশে আসছি ঝাউবনের দিকে, এখানেও কাঁকড়ার একটা চর আছে ছোটোখাটো, কিন্তু এখানে তেমন কোনো কাঁকড়া উঠে নাই। অনেক কষ্টের পর শফিক ভাই একটা কাঁকড়া ধরতে পারছে, অনেকগুলো ছিল চলে গেছে। এই যে শফিক ভাই কাঁকড়াটা ধরছেন, আপনার অনুভূতি কি বলেন, কীভাবে বলেন? ভাই এটা ধরার এইটাই হয়েছে, ক্রেডিটটাই হয়েছে আমার বড় ভাই, ঠিক আছে? মানে আমাদের হুন্ডাম্যান, আমাদের হুন্ডা ম্যান, উনি আমার বড় ভাই, ও উনাই দেখাতে পাই এটা ধরতে পারছি, উনিই ধরে দিচ্ছে। কাঁকড়াটা কি স্পষ্ট দেখা যাইতেছে? আর এটা যদি ধরতে চান তাহলে এই যে এখানে এক মাথা, এখানে এক মাথা, যদি কেউ এসে ধরেন 2 মাথা দিয়ে ধরবেন। আর যদি এদিকে হাত পড়ে তাহলে কিন্তু হাত শেষ, মানে একটা চিমটি দিবে। তাই এই পাশে ধরবেন। আর ধরাটা অনেক কঠিন, ধরতে পারবেন কিনা জানি না, তারপর ধরতে পারলে এভাবে ধরতে হবে। সাপ ধরতে পারেন? ভাই চেষ্টা করি নেই, আশা করা যাবে ধরা যাবে। আচ্ছা, একটু ক্যামেরাটা ঘুরে এদিকে আইনা দেখান সবাইরে যে কত সুন্দর একটা দৃশ্য। এই যে সূর্য কিন্তু কিছুক্ষণ পর নিচের দিকে নামবে, মানে পানিতে ডুববে। এই সূর্য অস্তটা আপনাদেরকে দেখাবো আমরা দর্শক। আর রংধনুটা অনেক সুন্দর একটা রংধনু উঠছে, মানে কি দৃশ্য বলবো, মানে বলার মতো না আসলে, অনেক সুন্দর অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। দর্শক এই যে দেখেন একটু দেখা যাচ্ছে কিন্তু রংধনুটা, এই যে রংধনুটা উঠতেছে একটু দেখাচ্ছে। রংধনুটা অবশ্য চলে গেছে কিছুক্ষণ আগে, আরো ছিল। আর অনেক, মানে কি বলবো দর্শক, আজকে সারাটা দিন বৃষ্টি। এই যে শফিক ভাই কিন্তু কাঁকড়া ধরতেছে, দৌড়াই গেছে কাঁকড়া। ভাই ধরেন তো কাঁকড়াটারে। আবার কাঁকড়াটা সায়ন্ত দেখি দৌড় দিতে পারে কিনা কাঁকড়াটা। আচ্ছা ধরতে যা, তোরা বেশিক্ষণ কষ্ট দিব না, একটু দৌড়াবি তারপর যাবি গা। যা তোরা ছেড়ে দিলাম, চলে যা এখন। দর্শক আবার বৃষ্টি চলে আসছে, তো এখন আমরা চলে যাব। এই যে সূর্য কিন্তু মেঘের তলে রেখে যেতেছে, কিভাবে দেখাবো আপনাদেরকে বলেন? বৃষ্টি আসছে দর্শক, আল্লাহ হাফেজ। এখন নাহলে ক্যামেরা ভিজে যাবো, বন্ধ। হ্যালো দর্শক, কুয়াকাটা থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে আসলে আসলে কত সুন্দর একটা জায়গা আপনারা দৃশ্য দেখতে পাবেন। এই যে স্পটটা, এই স্পট থেকে আপনারা সূর্যোদয় সুন্দরভাবে দেখতে পাবেন সকালে। এবং এই যে গঙ্গামতি লেক, এই লেকটা পার হয়ে ওই পারে চলে গেলে আপনারা দেখতে পারবেন কাউয়া চর, এবং দেখতে পারবেন লাল কাঁকড়া চর এবং ঝাউবনটা অনেক বিশাল একটা ঝাউবন। সবই আপনাদেরকে আমরা দেখাবো। আমরা এখন খেয়া পার হয়ে ওই পারে চলে যাব।
তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওতে অনেক মজা পাবেন, অনেক এনজয় করবেন, আপনাদেরকে কথা দিচ্ছি আমরা। কারণ দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অসুস্থ এবং আমরা দুজনই মোটামুটি আহত, তারপরেও কিন্তু আমরা ভিডিও বানানো বন্ধ করি নাই, কারণ শুধুমাত্র আপনাদেরকে মজা দেওয়ার জন্য। এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর সম্ভবত আজকে আমরা চলে যাব, এই কারণে আমরা যখন চলে যাব তখন সেই ব্যাপারে আমরা আপনাদের কথা বলবো। কিছুক্ষণ পর আমরা লেক পার হবো, লেক পার হওয়াটা দেখবেন এবং ওই পারে যা কিছু সব দেখাবো। ধন্যবাদ। হ্যালো দর্শক, চলে আসলাম ঝাউবনের ভিতরে। এখন আমরা পুরোপুরি ভিতরে ঢুকি নাই, এখানে আমি কিছুক্ষণ কথা বলে তারপর আপনাদের পুরো ঝাউবনটা ঘুরে দেখাবো। তো আমরা কাঁকড়াচর কাঁকড়াচর পের হয়ে এসেছি, কারণ ওইখানে আমরা তেমন কাঁকড়া, প্রচুর কাঁকড়া, কিন্তু আমরা সামনে গেলেই দৌড় দেয়। আর আমাদের হাতে এত সময় নাই যে আমরা ক্যামেরা ফিট করে ওইখানে আপনাদের লাল কাঁকড়াগুলো দেখাবো। শফিক ভাই, এই যে সুন্দর একটা দৃশ্য আপনি আসছেন, এই যে কুয়াকাটাটা ঘুরতেছেন, আপনার কাছে পুরো কুয়াকাটা ঘোরাটা কতটা মজাদার মনে হয়েছে বলেন? ভাই কুয়াকাটাটা ঘোরাটা কতটা মজাটার মনে হয়েছে সেটা বইলা বুঝাইতে পারবো না। যদি কলজা ছিঁড়া দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আর কিছু ঝাউবনের সম্পূর্ণ ভিতরে 5 কিলোমিটার দূরত্ব, এই ঝাউবনটা 5 কিলোমিটার ধরে, কিন্তু আমরা অত দূর যাওয়া সম্ভব হয় না, কারণ পুরোটা জায়গায় একই রকম। তাই আপনাদের ঝাউবনটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে কি বলবো, আমার মনে হইতেছে যে এখানে একটা বাড়িঘর বানায় থাইকা যায়, এত সুন্দর আর এত ভালো লাগতেছে আমার কাছে। অনেক সুন্দর একটা পরিবেশ। তারপর আমরা বর্ষার সিজনে আসছি, কিন্তু শীতের সিজনে আসলে আপনারা আরও মজা পাবেন। তো আমাদের সাথে অনেকক্ষণ পরে আমাদের ক্যামেরাম্যান ভাইরাল বাবা আমাদের সামনে আসছে। তো ভাইরাল বাবা কিছু বলবে, বলো। হ্যালো ভিউয়ার্স, এই যে ঝাউবনটা দেখতেছেন, খুব খুব সুন্দর একটা ঝাউবন। ভাইরাল বাবা কথা শেষ করলো, আসলে ঠিকই বলছে। ঘুরলে মন এবং দেহ দুইটাই ফ্রেশ থাকে। ঝাউবনটাও দেখেন, আমাদের জন্য নাস্তা পানি নিয়ে আসছে। তো এখন আমরা নাস্তা খাবো। এখন আমরা আল্লাহ হাফেজ, একটু পর আবার দেখা হচ্ছে। দর্শক, চলে আসলাম কুয়াকাটা 0 পয়েন্টের, দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। তো এখন আমরা গেটের সামনে আছি, এখন আমরা ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢুকে জানবো যে টিকিট কত করে। আর পুরো এখানে একটা ঐতিহ্যবাহী কুয়া আছে, যে কুয়াটা প্রাকৃতিকভাবে পানি ওঠে, এবং এই কুয়াটার জন্যই এই এলাকাটার নাম কুয়াকাটা রাখা হয়েছে। তো আপনারা আমাদের সাথে আসুন এবং পুরো জায়গাটা ঘুরে দেখাবো এবং পুরো ভিডিওটা এনজয় করুন। আসুন, ভালোবাসি। অথচ যখন আপনারা বুঝবেন না সেটা বলা তো লাভ নেই। আচ্ছা বলে দিচ্ছি, এটা বাদ দাও যে বন্ধুরা কেমন আছেন, এই শব্দটা বলি যে বন্ধুরা কেমন আছে বাংলা। আর আমাদের ভাষা হলো লিংকং রেলো। রেলো যেমন আমি বানান সহ বলি, উচ্চারণ যেমন ধরো দন্টিয়ন রসিকা নি ক নসকাই ক বমিন্দ্র ইকারে লাউকালো লিংকং রেলো। এটাই। আপনি কেমন আছেন? কেমন আছেন? লিংকন এলো, আপনি কেমন আছেন, এটার মানে হচ্ছে এটা। তো আপনারা একটা ভাষা শিখে গেলেন। তো আপনাদের এখন দেখাবো কুয়াটা, আসুন আমাদের সাথে। দর্শক দেখুন, এখানে লেখা আছে পানির অপর নাম জীবন। 1978 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটা খনন করেন। এই কুয়ার নামে বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। দয়া করে কেউ কুয়াতে থুতু ময়লা ফেলবেন না। আপনাদের ভ্রমণ শুভ হোক, সকলের মঙ্গল কামনা করি। এটা সত্যি কথা বলছে দর্শক, কেউ এই কুয়ার ভিতরে আসলে থুতু অথবা কোনো ময়লা ফেলার দরকার নেই, কারণ এগুলো ঐতিহ্যবাহী জিনিস, এগুলো কখনোই নষ্ট করা ঠিক না। তো আসুন আপনাদের কুয়াটা দেখাচ্ছি। দর্শক, কুয়ার পানিটা একটু অন্ধকারের জন্য হয়তো একটু ঘোলা দেখাবে, কিন্তু পানিটা কিন্তু পরিষ্কার আর পানিটা খুব সুন্দর আর পরিবেশটা ভালো। এটা কিন্তু ঐতিহ্যবাহী কুয়া। এই কুয়াটার জন্যই এই পুরো এলাকাটার নামই হয়েছে কুয়াকাটা। আর তার জন্যই কিন্তু আমরা এখানে ভ্রমণ করতে আসছি। কুয়াকাটা নামটা আমরা বলতেছি সব সময়। তো আসুন আমরা এখন ভিতরে যাব এবং বৌদ্ধ বিহারে যে বৌদ্ধ মন্দিরটা আছে, আমরা কিন্তু এর আগে একটা বৌদ্ধ মন্দির দেখেছিলাম আপনার 36 ফিটে। তো এখন আমরা একটা বৌদ্ধ মন্দির দেখব, এটা কতটুকু উঁচা অথবা এটা আয়তন কত, এগুলো আমরা দেখব। তো আসুন আমাদের সাথে। দর্শক, আমরা এখন সিঁড়িতে উঠতেছি, দেখতে পাচ্ছেন। আপনারা আসলে এখানে জুতা খুলে তারপরে সিঁড়িতে উঠতে হবে, এখানে জুতা নিয়ে ওঠা কোনো। তারপর আরেকটা আছে দর্শক, এখানে একটা বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন, সাউলি আলহাত এখানে লেখা আছে। তো এই যে সুন্দর করে দেখেন এটাকে। আর এখানে যা লেখা আছে এটা একটু উঠাই দেন, তাহলে হবে।
দর্শক এখন আমরা আরেকটা বৌদ্ধ মন্দির দেখব। এটা অনেকটাই বড় এবং অনেক বিশাল একটা মন্দির। তো এটার ভিতরে অনেক আয়তন নিয়ে জায়গা করা। এটা নাকি স্বর্ণ এবং পিতল মিশ্রিত করে এই মূর্তিটাকে বানানো হয়েছে। তো আমরা এখন যাব এই মন্দিরটাকে দেখবো। আমরা আসেন সাথে। এই যে বৌদ্ধ মন্দিরটা, এটা কিন্তু স্বর্ণ, রূপা এবং তামা মিশ্রিত। এটা ওজন প্রায় 35 মণ। এটা আপনার 1924 সালের মে মাসে বৌদ্ধ পূর্ণিমার সময় স্থাপন করা হয়। এখানে সব সম্পন্ন রাখানরা সবাই মিলেই এইটাকে স্থাপন করে। তো জায়গাটা অনেক, পরিবেশটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে এই জায়গাগুলো দেখতে পারেন, ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের পরিবারকেও নিয়ে ঘুরে আসতে পারেন। সুন্দর লাগবে, ভালো লাগবে, মনটাও ফ্রেশ হবে এবং ঐতিহ্যবাহী ইতিহাস জানতে পারবেন। তো ধন্যবাদ, আমরা এখানে সমাপ্ত যাব। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সামনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ফ্রেন্ড দীপু এবং শফিক ভাই, আমরা তিনজন মিলেই এসেছি এখানে। আমরা সম্পূর্ণ তিনজন, আমি তো ক্যামেরার সামনে, কিন্তু যারা ক্যামেরার পিছনে ছিল শফিক ভাই এবং দীপু, তো ওরাই কষ্টটাকে আসলে বেশি করেছে। আমি তো ক্যামেরার সামনে ছিলাম, তাই ওদের সামনে এখন নিয়ে আসছি। ওদেরকে আপনারা ফাঁকে ফাঁকে দেখছেন ক্যামেরার ভিতরে। তো আমরা আশা করি যে আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, যাতে আপনার কারণে আরও 10 জন মানুষ দেখতে পারে, আপনার বন্ধু বান্ধব দেখতে পারে এবং ভ্রমণ উৎসাহী হয়। তো এই ব্যাপারে আমি এখানেই সমাপ্ত করব এবং আমাদের ফ্রেন্ডদের যদি কিছু বলার থাকে তো তারা শেষ পর্যন্ত বলতে পারে, কারণ পুরো ভিডিওতেই শুধু আমি বকবক করছি, তারা তেমন কোনো কথাই বলে নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই ব্লগটাতে অনেক কষ্ট করছি আর অনেক এনজয়ও করছি। আমার দুই বন্ধু এরা এনজয়ও মানে ব্যথাও পাইছে। সো আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করছি আর কি। আপনারা প্লিজ দেখবেন, আপনারা না টেনে প্লিজ ভিডিওটা দেখবেন, আমরা খুব কষ্ট করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। শফিক ভাই। আসসালামু আলাইকুম। আশা করি ও বলে দিয়েছে যে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। আমরা খুবই কষ্ট করছি। যদি আপনারা আমাদের জায়গায় দাঁড়াইতেন তাহলে খুবই বুঝতে পারতেন যে কি কষ্টটা আমরা করেছি আপনাদের জন্য। আর কিছু বলার নেই, ধন্যবাদ। আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আমরা পরবর্তী ব্লগ কোথায় করব, এটা আপনাদের কাছে আমাদের দাবি থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সবাইকে নিয়ে হাসি খুশি থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।